নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। একটু অন্যরকম, বেশ ইন্টারেস্টিং। আজকের ভিডিওটা শ্যুট করছি 26শে জুলাইয়ের। 26শে জুলাইটা আমার কাছে খুব স্পেশাল, কারণ আজকে আমার বার্থডে। তো বার্থডের দিন সকালবেলায় টুকটাক ঘরের কাজকর্ম সেরে বেলায় স্বামী স্ত্রী দুজনে বেরিয়ে গেছিলাম একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে। ওয়েদারটা খুব সুন্দর ছিল, প্রকৃতিটা যেন সব ভালোবাসা ঢেলে দিয়েছিল। যাই হোক, এবার বলি আজকের দিনের কোথায় গেছিলাম এবং জায়গাটা কেন স্পেশাল বললাম আপনাদের। একদম ইউনিক একটা নতুন জায়গার সন্ধান দিতে আজকে চলে এসেছি। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি এবং ডাইরেক্ট নিউ টাউনে পৌঁছে যাই। পৌঁছে গিয়ে আপনাদের ডেস্টিনেশনটা দেখা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে ভিডিওটা একটু অন্যরকম। হ্যাঁ, অন্যরকম কেন বললাম, সবসময় তো খাওয়ার ভিডিও হয়, আজকে সেটা ভিডিও নয়। আজকে একটা নতুনত্ব, মানে একটা নতুন জায়গার সন্ধান দিতে চলে এসেছি আমরা। সবাই কম বেশি আমরা ঘুরতে খুব ভালোবাসি, তাই আজকে আমরা একটা নতুন ঘোরার ডেস্টিনেশনের সন্ধান দিচ্ছি আপনাদের। কোথায় এসছি আমরা নিউ টাউনে। নিউ টাউনের কোথায়? আমি যেখানটায় যে বিল্ডিংটায় দাঁড়িয়ে রয়েছি তার উল্টো দিকে রয়েছে পিপল ট্রি আছে, দ্য ফার্ন আছে। ফার্ন রেসিডেন্সির একদম অপোজিট সাইডে, একদম অপোজিটে একটা অ্যাপেলো রয়েছে, অ্যাপেলোর পাশটাতে। আমরা তাও এক্স্যাক্ট গুগল লোকেশনটা আমরা আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার বলি জায়গাটার বিষয় সম্বন্ধে। জায়গাটার হলো এমনই, এটা 11 জুলাই ওপেন হয়েছে, একদম নতুন। তাই নতুন যেহেতু, তাই জায়গাটার সন্ধান দিতে তাড়াতাড়ি চলে এলাম। এটার বিষয়টা একটু বলি। পুরো বিষয়টাই উল্টো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পুরো বিষয়টাই উল্টো। পুরোটা দেখতে থাকুন। তার আগে বলে রাখি, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা পুরোপুরি দেখুন এবং আস্তে আস্তে এই জায়গাটা কি, জায়গাটার কত কি টিকিটের রেট রয়েছে, সমস্তটাই আপনাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে এনজয় করুন বিষয়টা। চলুন। এই যে দেখুন, এই যে এইটা জিনিসটা দেখতে পাচ্ছেন, দেখুন সুর এক সাধারণত আমাদের কোথায় হয়, এই বিষয়টা এখানে পুরোটাই কিন্তু উল্টো। আমি কোথায় দাঁড়িয়ে আছি? আমি মাটিতেই দাঁড়িয়ে আছি, কিন্তু সুর একটা উপরে। তাই জুতোটা রাখতে গেলে আপনাদের উপরে জুতো রাখতে হবে, নিচে দাঁড়াতে হবে। আরও দেখতে থাকি, চলুন। ভিতরে আরও ইন্টারেস্টিং সব জিনিস রয়েছে। এটা দেখো, এই জিনিসটা দেখুন কোথায় রয়েছে। হ্যাঁ, ওখান থেকে গ্রাউন্ডটা দেখো। হ্যাঁ, এবং ওইটাকে দেখো, ম্যাটটাকে দেখো। পাটাকে কিন্তু এখানে নিচে মুছলে হবে না, এটাকেও উপরেই মুছতে হবে, এই জন্য ম্যাটটাও উপরে। এবার চলো সোফাটা দেখাই। সোফাটা দেখো, এই যে সোফাটা দেখুন। কিভাবে বুঝবেন সেটা আপনাদের ব্যাপার, বসতেও পারেন, কিচ্ছু করার নেই। এটা এইভাবেই সিস্টেমে করা রয়েছে। এই যে গ্রাউন্ডটা দেখো, আর আমাদের বুঝতে সুবিধা হবে জিনিসটা কীরকম। আচ্ছা, টিভি ক্যাবিনেটটা দেখো।
এটা দেখে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, টিভির নামটা এখানে থাকার কথা, সেই টিভির নামটা এখানে। এবার আসি, এই যে লাইটটা, এটা উপরে থাকে টিভি, পুরোটাই যেহেতু উল্টো তাই এই ড্রয়ারগুলো উপরে চলে গেছে। খুবই ইন্টারেস্টিং জিনিসটা, প্রত্যেকটা লেখা পুরোটাই উল্টো এবং ল্যাম্পশেডটাও উল্টো। খুবই ইন্টারেস্টিং এবং খুব মাথা খাটিয়ে খুব সুন্দরভাবে ওনারা জিনিসটা তৈরি করেছেন, বেশ ভালো লাগলো জিনিসটা। সেন্টার টেবিলটা, চায়ের কাপটা এখানে রাখতে হবে। সাজতে গেলে হাসিটা আমার এমনিই পাচ্ছে যে সাজতে গেলে আপনাকে সাজতে হবে, চিরুনিটা এখান থেকে নিতে হবে, নিচে নেই কিন্তু চিরুনিটা এখানে রয়েছে দেখুন, এবং বসার জায়গাটা উপরে সিলিংয়ে, আর নিচে রয়েছে এই যে দেখুন, আমরা এই যে আমাদের দেখতে পাচ্ছেন আমরা সোজা দাঁড়িয়ে, এবং বসার সিটটা উপরে একদম ওয়ালে। এই যে আর সবচেয়ে ইন্টারেস্টিং বিছানাটা, বেডটা দেখুন, নিয়ে আসো ক্যামেরাটা সামনে। এই যে বালিশ, বালিশ, এটা সাইডের টেবিল এবং নাইট ল্যাম্পটা সবটাই উল্টো, যেহেতু পুরো বিষয়টা উল্টো। ঘড়িটা উল্টো, বাজে দুটো, এখানে দেখাচ্ছে 8:30। দুটো না, হ্যাঁ দুটোই বাজে, 7:30 বাজে, এখানে এসে উল্টো দেখাচ্ছে। আচ্ছা, আলমারিটা উল্টো, সুন্দর কনসেপ্ট। এদিকে আসো, কিচেনের জিনিসপত্রগুলো উল্টো। কিচেন না, এটা ওয়াশরুম। মাশরুম। ওয়াশরুমটা দেখুন, কোমরটা দেখুন, মানে সত্যি একটা, সবচেয়ে ইন্টারেস্টিং জুতোটা দেখুন। হ্যাঁ, এটা কোনোটাই কিন্তু আপনারা যদি ভেবে থাকেন আমরা নিচে গ্রাউন্ড ফ্লোরটা দেখাচ্ছি, সেটা কিন্তু নয়। আমার দাঁড়ানোটা দেখলেই বুঝতে পারবেন আমি ফ্লোরে দাঁড়িয়ে আছি, সবটাই কিন্তু উল্টো। বালতি মগ, কিভাবে স্নান করবেন জানি না, নিচে রয়েছে শাওয়ার, উপরে বালতি মগ। এই যে দেখুন, সমস্ত জিনিসটাই উল্টো, কলের নবটাও উপরের দিকে, এবং এখানে বেসিন, বেসিনের তলায় আমি, দেখতেই পাচ্ছেন সবটা। ওয়াশিং মেশিন, জামা কাপড় দিয়ে কিভাবে কাচবেন সেটাও আমরা জানি না, কিন্তু সবটাই উল্টো, উল্টে গিয়ে পাল্টে গেছি বিষয়টা, তাই একটা উল্টো পুরনের দেশের মধ্যে রয়েছে। হ্যাঁ, এটা চিলড্রেন্স রুম। বাহ, খুবই সুন্দর, দেখাও আমাদের সবাইকে। বেডটা, স্টেয়ারটা সবটাই উল্টো। বাচ্চাদের এই খেলনাটা দেখো, সাইকেলটা, খুব সুন্দর জিনিসটা। স্টাডি টেবিল, ওখানে একটা স্টাডি টেবিল, সবটাই উল্টো। এখানে খেলাগুলো সব উল্টো পাল্টা হয়ে পড়ে রয়েছে। হ্যাঁ, যেহেতু ফ্লোরে ম্যাট্রেসটা এবিসিডি, যেটা দিয়ে উঠবে ওরা উপরে বাচ্চাগুলো। হ্যাঁ, আর ফ্লোরে যেগুলো খেলা হয়, ফ্লোরটাই তো উপরে চলে গেছে। আমরা এখন সিলিং এ দাঁড়িয়ে আছি। আমরা এখন সিলিং এ দাঁড়িয়ে, ঠিক। এবার আসি, এখানে একটা স্টাডি রুম। হ্যাঁ, কাজটা এইভাবে করতে হবে, কাজগুলো সব এইভাবে করতে হবে, এবং এর সাথে বাইরে অসম্ভব বৃষ্টি পড়ছে। জানি না কতটা বুঝতে পারছেন, এইটা দেখলে বুঝতে পারবেন, বাইরে অসম্ভব বৃষ্টি পড়ছে। যাই হোক, এইটা দেখুন, চেয়ারটা উপরে, সবটাই উপরে, এখানে বইগুলো এগুলো সবটাই উপরে রয়েছে, বেশ ইন্টারেস্টিং। কিছুক্ষণ সময় কাটানোই যায়। এখানকার টিকিটের প্রাইসটা খুব বেশি নয়, খুবই সামান্য, এবং সেই ডিটেলসটা আপনাদেরকে ভিডিওর শেষে, ওনাদের যে চার্টটা রয়েছে, চার্টটা আমি দিয়ে দেবো, দেখে নেবেন ভিডিওর শেষে, যে প্রত্যেকের জন্য আলাদা আলাদা রেট রয়েছে, বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সবার জন্য আলাদা আলাদা রেট রয়েছে, আমি দেখিয়ে দেবো আপনাদের। এবার আসি,
মেয়েদের সবচেয়ে পছন্দের জায়গা। এখানে কতটা পছন্দ হবে জানি না, সবগুলো বিষয়টাই উল্টো। এই যে দেখুন, ওয়াও ইন্টারেস্টিং। নিয়ে আসো ক্যামেরাটা, খাবারের ইয়েগুলো দেখাও। পরোটা আছে, স্যালাড আছে, ডাল আছে, পনির আছে। কত রিয়েলিস্টিক বিষয়টা। পেঁয়াজের এটা দেখো, ইভেন পরোটাটা দেখুন মনে হচ্ছে ছিঁড়েই খাওয়া যাবে। নুন রয়েছে, আচ্ছা কন্টেনারে করে সমস্ত তরকারিটা রয়েছে, শশাটা রয়েছে। খুব সুন্দর, খুবই সুন্দর বিষয়টা, খুব ভালো। এবার এখানে দেখো, এখানে ফল আছে, সবটাই উল্টো। হ্যাঁ, আপনাদের মনে হতে পারে বারবার করে উল্টো উল্টো বলছি, তবে হ্যাঁ, যে সামনে থেকে দেখবে না তার সত্যি ভালো লাগবে। দেখুন একটা জিনিস সবচেয়ে ভালো, এই জিনিসটা যেহেতু অনেকটা নিচু রয়েছে, কারো মাথায় যাতে না লাগে তাই এই সাইড কর্নারের প্রোটেক্টরগুলোকে লাগিয়ে দিয়েছেন ওনারা। খুব চিন্তা করে, খুব যত্ন সহকারে জায়গাটা সাজিয়েছেন, এটুখানি প্রমাণিত। কারণ এই জিনিসটা যাতে মাথায় কারো লাগতেই পারে, যেহেতু হাইটটা অনেক নিচু, তাই মানে যিনি বানিয়েছেন বা যার মাথা থেকে এটা বেরিয়েছে বিষয়টা সত্যি খুব ভালো, খুব সুন্দর। এখানে দেখুন সিঁড়িটা রয়েছে, পুরোটাই হলো। এখানে মাইক্রোওভেন, আচ্ছা ইন্টারেস্টিং। চিমনি নিচে, গ্যাস ওভেন উপরে, বেশ ভালো। এই যে ফ্লোর, জুতো সবটাই উপরে, ফ্রিজটা উল্টো। হ্যাঁ, এই একঘেয়েমি সব রকম ফুড ব্লগিং তো আমাদের চলেই, তো তার বাইরে একটু অন্যরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি ভালো লাগবে আমাদের ভিডিওটি, এবং আমাদের আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে এবং এরকম যদি কোনো জায়গার সন্ধান আমরা পাই, অবশ্যই ফুড ব্লগিং বাদেও এই ভিডিওগুলো আমরা করব। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা কিছুটা সময় আপনাদের ফ্যামিলির সাথে কাটাতে পারবেন। আসলে আজকের পুরো ইন্ট্রোডাকশন থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটাই ও বললো। আমি দাঁড়িয়েছি এখন কিচেনের কাছে, রান্না যদিও এখন কিছু চাপানো হয়নি। একটা সুন্দর বন্ধুবান্ধব, ফ্যামিলি ফ্রেন্ড সবার সঙ্গে একটা সুন্দর সময় কাটানোর জন্য আপনারা চলে আসতেই পারেন। এই লোকেশনটা আমরা তো আপনাদের সঙ্গে শেয়ার করেই দেবো। কিছু ইউনিক কনসেপ্ট যেটা ওনারা ভেবেছেন, এখানকার যিনি ওনার তিনি ভেবেছেন যে কিছু অন্যরকম ভাবে করানো যায়, দুনিয়াটাকে পাল্টে দেখি কেমন লাগে। ঠিকই, সুন্দর। কিভাবে হয় উল্টো কোরআনে যদি আমরা চলে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের কিভাবে হবে। আমরা এই সিলিং এ দাঁড়িয়ে উপরে ফ্লোরে দাঁড়িয়ে সিলিং এ দাঁড়িয়ে আমরা উপরে ফ্লোরের কথা বলছি, সিলিং এ দাঁড়িয়ে উপরে ফ্লোর দেখছি। একদমই তাই। তো কেমন লাগে সেটা জানতে হলে বা সেটা অনুভব করতে হলে অবশ্যই একবার এখানে এসে ঘুরে যান। খুবই অল্প দিন হয়েছে এটা খুলেছে, যেটা বললো টাইমিংটা বলা হয়নি। টাইমিংটা দুপুর 2টো থেকে রাত্রি 9টা পর্যন্ত, আর প্রতিদিনই খোলা। আর একবার আসুন, দেখে যান উল্টো পুরাণের দেশে কেমন লাগে উল্টো সমস্ত কিছু করতে। আমাদের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটু নতুন কিছু করার চেষ্টা করলাম, অবশ্যই কমেন্টস করে জানান। আমাদের পরবর্তী ভিডিও, আমাদের যে ভিডিওগুলো আপনারা দেখেন, অনেকেই কমেন্টস করেন, খুবই ভালো লাগে যে আপনারা তুমি ভাবো তুমি টেবিলের মধ্যে থেকে চলে এলে। হ্যাঁ, যদি এটা হয় না, ফ্যানে বা ইয়ের ভেতর দিয়ে যাওয়া যায় না, তো সেক্ষেত্রে আমি আবারও গিয়ে দেখাই এরকম জায়গার ভেতর থেকে আমরা গিয়ে বসি, কিন্তু আমি হেঁটে চলে এলাম। খুবই ভালো লাগবে। অবশ্যই আসবেন, আমাদের চ্যানেলটিকে ভালোবাসা দেবেন, সঙ্গে থাকবেন, সাথে রাখবেন। আজ এইটুকু।